আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যাচ্ছি হচ্ছে গুলিস্তান। গুলিস্তান যাচ্ছি মূলত আরব গেজেটে নতুন একটি হোম ডেকোর প্রোডাক্ট আছে। এই হোম ডেকোর প্রোডাক্টটা চিন্তা করতেছি, যেহেতু সবাই এটা পছন্দ করতেছে, এই জন্য এটা আরব গেজেটে অ্যাভেলেবেল করার জন্য। এদিকে রাস্তার কি একটা অবস্থা! বৃষ্টির জন্য প্রত্যেকটা এলাকায় পানি হয়ে যে কি একটা অবস্থা হয়েছে, আল্লাহ সবাইকে হেফাজত করুক। তো যেটা বলতেছিলাম, যাচ্ছি হচ্ছে গুলিস্তান। গুলিস্তান স্কয়ার সুপার মার্কেট, পাশাপাশি ওই যে ওই পাশে একটা নবাবপুর মার্কেট আছে। নবাবপুরে মোটামুটি হোম ডেকোরের যত প্রোডাক্ট আছে এগুলো অধিকাংশই পাওয়া যায়। যেহেতু হোম ডেকোরের প্রোডাক্ট ওখানে পাওয়া যায়, এই জন্য আজকে যাবো হচ্ছে ওই মার্কেটে। ওই মার্কেটে গিয়ে দেখি যে আমি যে প্রোডাক্টটা মূলত খুঁজতেছি, প্রোডাক্টটার ছবি আমি আর এটা না স্ক্রিনে দিয়ে এতটাই দিলাম। বেশি সুন্দর দেখেন লাগতেছিল। আপনারা আই ওয়াজ যে সো প্রোডাক্টটা হ্যাপি উঠাতে সো যেতেছি, স্যাটিসফাইড। এটা হচ্ছে তারপর আমি লাইটটা বন্ধ করে উপরে দিলাম তোমাদেরকে একটু রুম দেখাই। সাজানোর জন্য আর কি। এই লাইটটা উপরে লাগাইলে দেখা গেছে রিমোটের মাধ্যমে লাইটটা কন্ট্রোল করা যায়। এটা খুবই ভালো, ইউনিক একটা প্রোডাক্ট। তো এই জন্য ওইটাই নেওয়ার জন্য যাইতেছি। আগে খুঁজতে হবে, দেখতে হবে যে প্রোডাক্টটা মার্কেটে আদৌ এখন অ্যাভেলেবেল আছে কিনা, বা পাইকারিতে আমরা কতটুকু নিতে পারবো ওই অনুযায়ী। আমি যদি পাই অবশ্যই আপনাদেরকে ভিডিও শেয়ার করবো। আর এদিকে রাস্তা যেহেতু ভিজা, এই জন্য সাইকেল চালানোটাই অনেক কষ্ট। যেহেতু সাইকেলের চাকাটা চিকন আপনারা জানেন, তো এই জন্য রাস্তার সাথে গ্রিপ যত কম হয়, সাইকেলের চাকা স্কিড করার সম্ভাবনা তত বেশি। তো এই জন্য একটু সাবধানে চালাতে হবে। দেখি। আর হ্যাঁ, আরেকটি কথা, এটা হচ্ছে আহ আমার নিজের করা সাইকেল দিয়ে ফার্স্ট ব্লগ এটা। এর আগে এই চ্যানেলে আমার নিজের একদম সাইকেল দিয়ে রেকর্ড করা এরকম কোনো ভিডিও এখন পর্যন্ত আপলোড করা হয় নাই। তো এই জন্য, যেহেতু ফার্স্ট ব্লগ, এটাতে অনেক প্রবলেম থাকতে পারে। সাউন্ড, পাশাপাশি ভিউ, অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। প্রবলেম গুলো আপনারা আমাদের কমেন্ট বক্স আছে, ওইখানে আপনারা আমাদেরকে বলবেন যে হ্যাঁ ভাইয়া, আপনার এই প্রবলেম গুলো সলভ করলে ব্লগটা আরো সুন্দর হবে। তো ইনশাল্লাহ পরবর্তী সময়ে এই প্রবলেমটা সলভ করে ভিডিও করার চেষ্টা করবো। তো আমাদেরকে এভাবে মতামত দিয়ে আপনারা একটু হেল্প করবেন। তাছাড়া বাকি রাখতে একটু এনজয় করবেন। এই জায়গায় পানি এত বেশি জমে আছে, এগুলো কি দেখে না কেউ? গুলিস্তানের মতো জায়গায় এইখানে যদি রাস্তার এই অবস্থা হয়, মানুষ কিভাবে কি করবে? এই যে ওইখানে খাত করে রাখছে, যার কারণে রাস্তা কতদিন যাবত ওইদিকে বন্ধ। এছাড়া এখানে এই যে পানির এখন কি একটা অবস্থা হয়ে আছে, এই জায়গার পানিগুলো যাওয়ার মতো জায়গা নাই। এই যে যার একটা পানি ছিল, এই যে আরেকটা কি অবস্থা, এখানে পানি উঠতে আছে উঠতে আছে। মানে ড্রেন দিয়ে পানি না গিয়া ড্রেন দিয়ে পানি উঠতেছে এই জায়গায়। আজব! এই জায়গায় এই অবস্থা কল্পনাও করতে পারি না আমি। কি একটা অবস্থা! সাইকেলে যাবো কিভাবে? যাকে এখানে দেখা যায় পানি প্রায় শেষ। এই যে এটা দিয়ে আবার পানি যাইতেছে, যতটুকু যায় এর দিকে বেশি উঠে যাইবো কিভাবে পানি? এক ড্রেন দিয়ে ঢুকে আরেক ড্রেন দিয়ে উঠে, এই যে অবস্থা!
দেখা যাক, আমার এই দিকটা না আছে ওই দিকটা যাওয়াটা বেশি বেটার ছিল। এদিক দিয়ে আসছে, এই দিক দিয়ে আবার একটু রং সাইডে যাইতে হইব, না হয় আবার আমার ওই দেশ ঘুরতে হইবে। আমার দেশ ঘোরার মতো সময় বা শক্তি কোনোটাই আমার কাছে নেই, তো যার কারণে এখন একটু রং সাইড দিয়ে যাইতে হইবে। যেহেতু গুলিস্তান আইসা পড়ছি, এখানে আর ক্যামেরাটা অন রাখাটা ঠিক হইব না। বুকের ক্যামেরা ভাই যে কোনো সময় ফোন সহ নিয়ে যাবে। এটা একটু দেখতে পাই।